কিসব বলছিস? আমার ফ্রেন্ড শামীমকে তো চিনিস, ওই তোকে বিয়ে করতে চায়। এসব কথা পরে হবে, এখন চল আগে ডিনার করবি। রাজ টেনে নিয়ে বাসায় মাইকে নিজের হাতে খাইয়ে দিয়ে আবার রুমে এনে শুইয়ে দেয়। পরদিন সকালে শামীম আর রেহান আসে রাজদের বাসায়। রাজের বাবা মায়ের সাথে কথা বলে। দেখো বাবা, মাহি আমার একমাত্র মেয়ে, সারা জীবন যা চেয়েছে তাই দিয়েছি। তুমি যখন ওকে বিয়ে করতে চাচ্ছ, আমাদের কোনো আপত্তি নেই। তোমার আব্বু আম্মু মারা গেছেন আমরা শুনেছি, এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তুমি তো আমাদের ছেলের মতো। রাজও এখন পড়ালেখা করছে, পড়ালেখা শেষ করে রাজের সাথে আমাদের বিজনেসে জয়েন করো। কি ভাগ্য দেখ, বিয়ের আগেই বাড়ি আর পড়ালেখা শেষ করার আগেই চাকরি কনফার্ম হয়ে গেল। আঙ্কেল, আমাকে কি কোনোভাবে আপনার কোম্পানিতে নেওয়া যায় না? রেহানের কথায় সবাই হেসে উঠল। রেহান, তুমি তো আমার ছেলের মতো, তুমি যেদিন চাইবে সেদিনই চাকরি কনফার্ম। আঙ্কেল, আমি একটু মাহির সাথে কথা বলতে চাই। রাজকে বলবো ওপরে নিয়ে যাবে, ততক্ষণ আমি রেহানার সাথে একটু গল্প করি। রাজ শামীমকে উপরে নিয়ে যায়। এদিকে রেহান একটু পর আজব আজব কথা বলে সবাইকে হাসাচ্ছে। রেহান ছেলেটা এইরকমই, যখনই ওদের বাড়িতে আসে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। ওদিকে তানিয়া আর মিম এয়ারপোর্টে এসে বসে আছে। একটু পর তাদের আব্বু আম্মু বের হয়। তানিয়া দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে। কেমন আছিস মা? কতদিন পর তোকে দেখলাম। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা আগে ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি তোকে দেখে। আমি তো পর, আমাকে কেই চোখে দেখে না। অভিমানী সুরে বলল মিম। তানিয়ার মা গিয়ে মিমকে জড়িয়ে ধরল। তুমি তো আমার মেয়ে, তোমাকে কি করে ভুলে যাব? সবাই গাড়িতে বসে আছে। অনেকদিন পর দেশের প্রকৃতি দেখে তানিয়ার বাবা মাও খুব খুশি। এবার যখন দেশে আসছি তাহলে দুটোরে বিয়ে দিয়ে তারপর যাব। আমি তো রাজি ছিলাম, কিন্তু তোমার মেয়েই তো কেড়ে নিল। তোদের কথার আগাগোড়া কিছুই বুঝছি না। আম্মু, ও আবল তাবল কথা বলে, ওর কথা তুমি বিশ্বাস করবে না। আমি বললেই তো আবল তাবল। আন্টি জানো, তোমার মেয়ে তার ছাত্রের প্রেমে পড়েছে, এখন বলতে পারছে না। আমার প্রিন্সেসের পছন্দ খারাপ হতেই পারে না, ওই ছেলেকে তুলে এনে আমার মেয়ের সাথে বিয়ে দিব। তানিয়া কিছুটা লজ্জা পায়। ওদিকে রাজ শামীমকে মাহির ঘর দেখিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। শামীম মাহির রুমে ঢুকে কাউকে দেখতে পেল না। ব্যালকনিতে গিয়ে দেখলো মাহির চুপচাপ বসে আছে। কি করো মাহি? কিছু না, বসে আছি। তুমি তো সবকিছু শুনেছ, তোমার কি মতামত? দেখেন, আপনি ভাইয়ার ফ্রেন্ড, সাথে অনেক ভালো একজন মানুষ। আপনি আমার মতো একটা খারাপ মেয়েকে কেন বিয়ে করবেন? আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন, আর আমি কারোর অনুগ্রহ হয়ে তার জীবনে যেতে পারবো না। মাফ করবেন। তুমি কি মনে করছো তোমার ঘটনার কারণে অনুগ্রহ করে তোমাকে বিয়ে করছে? তা নয় তো কি? দেখো মাহি, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, শুধু তুমি রাজের বোন বলে বলতে পারিনি। আর তোমার সাথে যা ঘটেছে তা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। প্লিজ তুমি রাজি হয়ে যাও। মাহি মুচকি একটা হাসি দেয়। শামীম হাসি মুখে মাহিকে জড়িয়ে ধরে। রাজ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিতরে প্রবেশ করে। এই অবস্থা দেখে মুচকি হাসে। মাহি লজ্জা পেয়ে বেরিয়ে যায়। কেমন আছো? জি, অনেক ভালো। ভেতরে আসো, তোমার ম্যাম ওপরে আছে। রাজ ভিতরে যায়। একটু পর তানিয়া ম্যাম আসে, সাথে তার বাবা মাও আসে। রাজ তানিয়ার বাবা মাকে সালাম দেয়। ওনারা হাসি মুখে রাজের সাথে গল্প করে। আসলে আমার আসার কারণ হচ্ছে আমার ছোট বোনের বিয়ে 3 দিন পর, আপনারা সবাই গেলে খুব খুশি হব। অবশ্যই যাব, তোমার আব্বু আম্মুর সাথে দেখা করার অনেক ইচ্ছে। তাহলে আজ আমি যাই, বাড়িতে অনেক কাজ। রাজ নিজের বাড়িতে আসে, রুমে গিয়ে শুয়ে আছে। প্রতিটা মুহূর্তেই ম্যামের কথা মনে হতে থাকে। ম্যামের ক্লাসে যতটা রাগী তার সাথে ততটাই হাসি খুশি একটা মানুষের দুইটা বিপরীত রূপ। ওদিকে তানিয়াও নিচের রুমে বসে আছে, চেয়ারে হেলান দিয়ে। রাজকে প্রথম যেদিন দেখেছিল সেই দিন নিজের মনের ভিতরে অদ্ভুত একটা ফিলিংস কাজ করেছে। ওর প্রতিটা কাজ মুগ্ধ করে তানিয়াকে। এই কয়দিন যতটুকু বুঝেছে ও রাজকে চাই, সেটা যে করেই সম্ভব। তানিয়া অনুষ্ঠানে একসাথে তোলা ছবিগুলো নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কখন যে তার আব্বু আম্মু এসেছে খেয়ালই নেই। তাদের দেখতেই ফোনটা লুকিয়ে ফেলে। আব্বু আম্মু, তোমরা কখন আসলে? আসছি, কিছু সময় হলো। ছেলেটাকে কি সত্যি তোর পছন্দ? তোর পছন্দ হলে আমাদের জানাতে পারিস, আমরা ছেলেটার বাড়ির লোকের সাথে কথা বলবো। সারা জীবন তুই যা চেয়েছিস আমরা সেটাই তোকে এনে দিয়েছি।
তোর যাকে পছন্দ তার সাথেই আমরা তোর বিয়ে দিব। আশা করি এতে তোর বাবারও কোনো আপত্তি থাকবে না। আমার কেন আপত্তি থাকবে? আমার প্রিন্সেস যাকে তার প্রিন্স বানাতে চায় তাকে আমার সদরে গ্রহণ করব। তানিয়া তার বাবা মায়ের কথায় অনেক খুশি হয়, বাবা মাকে জড়িয়ে ধরে। আই লাভ বোথ অফ ইউ। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। হয়েছে, আর পাম দিতে হবে না। তবে রাজ কি রাজি হবে আমাকে বিয়ে করতে? কেন হবে না? আমার মেয়েকে দেখতে কোনো রাজকন্যার চেয়ে কম। প্রশ্ন সেটা নয়, আমি ওর থেকে বড়, আর ও আমাকে শিক্ষক ছাড়া অন্য কোনো নজরে দেখে না, আর আমি ওর অমতে কিভাবে বিয়ে করব? তাহলে তো চিন্তার বিষয়। তুমি ওকে তোমার মনের কথা বলে দাও, দেখো রাজি হয় কিনা। রাজি হলে তো ভালো কথা, রাজি না হলে অন্য ব্যবস্থা। দেখতে দেখতে মাহির বিয়ের দিনও এসে গেল। শামীম আর মাহিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মাহিকে দেখতে অনেকটা রাজকন্যার মতো লাগছে। রাজও খুব খুশি। একে একে সব গেস্ট আসতে শুরু করলো। তানিয়া ম্যাম আর তার বাবা মাও আসলো। তানিয়া মনে মনে চিন্তা করলো আজই রাজকে তার মনের কথা বলবে, কিন্তু কিভাবে সে সুযোগ খুঁজতে লাগলো। সবাই ব্যস্ত। রাজ একটা চেয়ারে বসা ছিল। তখন রোহানের বোন মাইশা আর কিছু মেয়ে এসে পাশে বসলো। রাজ ওদের সাথে গল্প করছিল। বেশ হেসে হেসে দূর থেকে এটাই দেখছিল তানিয়া কখন কাছে যাবে, কিন্তু কাছে গেলে কি বলবে সে আর থাকতে পারল না। কাছে যেতেই দেখলো একটা মেয়ে রাজের গা ঘেঁষে বসে হাত ধরে কথা বলছিল। তানিয়া মনে মনে ভাবলো হয়তো মেয়েটির সাথে রাজের কোনো সম্পর্ক আছে, কিন্তু রাজ তো কখনো এই ব্যাপারে কিছু বলেনি। তানিয়া কোনো কথা না বলে চুপচাপ নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কেন করলে এরকম রাজ? সারা জীবন কোনো ছেলের দিকে তাকাইনি, শুধু একজনকে ভালোবাসবো বলে। সেই একজন হয়তো তুমি ছিলে, এটা ভেবে মনের গভীরে কত ভালোবাসার খেলাঘর তৈরি করেছিলাম। আজকে এক নিমেষেই সেগুলো ভেঙে দিলে। কেন এরকম করলে? কেন কেন? এখন তো আমার বেঁচে থাকা আর মরে যাওয়ার সমান। ভালোবেসে যারা জীবন নিয়ে চলে গেছে তারাই ভালো করেছে। তা না হলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হইতো। ওদিকে রাজ তানিয়া ম্যামের বাবা মাকে নিজের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। রাজের বাবার সাথে ওনারা গল্প করছিলেন। রাজ প্রথমে ম্যামকে দেখছিল, এরপর কোথায় গেলেন আর খুঁজে পেল না। তাই ওনার ফ্রেন্ড মিমকে দেখে কাছে গেল। মিম আপু, ম্যাম কোথায়? ম্যামকে দেখছি না। কেন? এখানেই তো ছিল, কল করে দেখো। রাজ বারবার ফোনে ট্রাই করছে, কিন্তু কল কেটে দিচ্ছে। কোনো কাজে আটকে গেছে হয়তো ভেবে রাজ আবারও ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে রাজের বাবার সাথে গল্প করতে করতে রাজ আর তানিয়ার বিষয়টা বললেন। রাজের বাবা রাজি থাকলেও মা কিছুটা অমত পোষণ করে মেয়ে বয়সে বড় বলে। দেখুন ভাই, আপনার মেয়ে পড়ালেখা করছে, এখন চাকরি করছে, খুব ভালো কথা। এখন ওদেরও একটা সম্মতির বিষয় আছে। যদি ওরা রাজি থাকে আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রাজি, সমস্যা নেই। এখন রাজ বাবা রাজি থাকলে সমস্যার সমাধান। তবে এসব বিষয় নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। তানিয়া রুমে শুয়ে কান্না করেই যাচ্ছে। বিয়ে হয়ে গেল। রেহান, মাইশা আর রাজ মিলে বাসর ঘরে সাজাচ্ছে। মাহি বাসর ঘরে বসে আছে। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করছে। একটু পর শামীম প্রবেশ করলো। মাহি এগিয়ে এসে সালাম করলো। আমি তোমার কাছে কখনোই জোর করে স্বামীর অধিকার খাটাতে আসবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মেনে নিবে। সারাদিন অনেক ধকল গেছে, এখন চলো শুয়ে পড়ো। মাহির কেন জানি অভিমান হলো। ওদিকে মিম বাসায় গিয়ে তানিয়ার কাছে যায়। তানিয়া, কি হয়েছে? কান্না করছিস কেন? আর বিয়ে তো দেখলাম না, কি হয়েছে? তানিয়া মিমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আচ্ছা, তুই না বললি, কিভাবে বুঝবো কি হয়েছে? মিম, আজকে যখন বিয়েতে গিয়েছিলাম তখন দেখলাম রাজ একটা মেয়ের সাথে বসে হাত ধরে গল্প করছিল। মনে হচ্ছিল যেন তাদের দুজনের মাঝে অনেক দিনের চেনা জানা। তানিয়ার কথায় মিম হাসতে হাসতে নিচে পড়ে গেল। এটা দেখে তানিয়া আরো রেগে যায়। দোষ, তুই পারিসও বটে। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কথা বললেই কি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যায়? হয়তো এটা ওর কাজিন হতে পারে। কাজিন হলে গা ঘেঁষে হাত ধরে কথা বলতে হবে? ওকে যখনই দেখেছি অন্য কারোর হাত ধরেছে তখন আমার মাথা ঠিক রাখতে পারি নাই। সামনে থাকলে ওরে খুন কইরা আমিও মরে যাইতাম, তাই চলে আসছি। আচ্ছা, তুই কি পাগল? ছেলেটা জানেও না যে তুই ওকে ভালোবাসোস, তো ওর অন্য মেয়ের সাথে কথা বলাটা স্বাভাবিক নয়? পারলে ওরে গিয়ে বল, আর এখানে দেবদাস হয়ে না বসে থেকে ফোনটা অন কর। আমরা কত কল করলাম, কলটাও ধরলি না। আঙ্কেল আন্টি কত টেনশন করছিল। আচ্ছা, সত্যি কি ওই মেয়েটা ওর কাজিন? আচ্ছা ধর, যদি ওই মেয়ে ওর জিএফি হয় তাহলে তুই কি করবি?
প্লিজ এমন বলিস না দোস্ত, আমার কান্না পাচ্ছে।